আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে। কে কার আগে ট্রেনে উঠবেন চলছে প্রতিযোগিতা। সকাল থেকে আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশনে আসতে শুরু করেছেন এই সাধারণ যাত্রীরা। অন্যদিকেই রাত থেকেই ভারী বর্ষণের কারণে এখনও পর্যন্ত চলছে বৃষ্টি। রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকল জলাবদ্ধতা সমস্যা উপেক্ষা করে স্বজনদের টানে ঘরমুখী হয়ে যাত্রা শুরু করেছেন কর্মস্থল থেকে এই নগরবাসী। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করে যাচ্ছেন কখন আসবে তাদের স্বপ্নের ঠিকানা যাওয়ার যাত্রার গাড়ি। সে গাড়ির জন্য তারা অপেক্ষা করেছিলেন। এখন গাড়ি আসার সঙ্গে সঙ্গে কে কার আগেই তাড়াহুড়া করে ট্রেনে উঠবেন সেই প্রতিযোগিতা চলছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন টিকিট সংগ্রহ করতে পারলে কোনোভাবে আসন তারা পাচ্ছেন না এবং অনেকেই টিকিট ছাড়াই আসনে অবস্থান করেন, এমনটিও অভিযোগ উঠেছে। এদিকেই রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবেই কেউ ঈদের যাত্রা যেহেতু না করতে পারে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও যেমনটি জানিয়েছেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন যাত্রীদের নিরাপত্তার জন্য এবং সেই নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকস টিম কাজ করে যাচ্ছেন। কমলাপুর রেল স্টেশন শুধু যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো নয়, আমরা দেখেছি সায়দাবাদ বাস টার্মিনাল এর বাহিরে গাবতলী, মোয়াখালী, যাত্রাবাড়ি, রাজধানীর বিভিন্ন স্থানে বাস যে সকল টার্মিনালগুলো রয়েছে সেখানে যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই তাড়াহুড়া করছেন কে কার আগেই ট্রেনে উঠবেন সেই প্রতিযোগিতা এখনও পর্যন্ত চলমান রয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যতই সময় গড়াচ্ছে ততই যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। জামালপুর কমিউটার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে।